আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের হাতটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলে। জোরে বলে, আরো জোরে বলে। এখন মালিক ইবনে সিনান এখন মুসলমান হয়ে গেছে, কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এই শুনছেন তো আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? কারণ মালিক ইবনে সিনান সবে কাঁচা মুসলমান হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। কিতে যুবকেরা বিশ্বাস করে বিশ্বনবী মুস্তাফা জানে রহমান তার সামনে দাঁড়িয়ে তার সামনে বসে মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি? আমরা তো মুসলমান, কথা বলেন আমাদের নিয়ম কি? আমাদের করণীয় কি? সকালবেলা হবে ব্যাগ নিয়ে বাজারে যাব, বাজার করব, ডিউটিতে চলে যাব, কেউ সার্ভিস করব, কেউ প্যারিস করব, কেউ চাষবাস করব, আবার বাড়ি চলে আসব, খাবার দাবার খেয়ে আবার আমরা কি চায়ের দোকানে বসবো, আসর নামাজ গ্যাপ, জোহর গ্যাপ, মাগরিব গ্যাপ, এশা গ্যাপ, আবার ঘুমিয়ে যাব। এটাই কি আমাদের কাজ? সত্যি করে বলেন না? কারণ শরিয়ত আল্লাহ তো আমাদের ইবাদত বান্দিগি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। একদিন তো আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো নাম, ডাক, ইলম, কালাম, দৌলত, বাড়ি ঘর, স্ত্রী, পুত্র, কন্যা, কেউ তো যাবে না। তো আপ কেউ যাবে কি? এই কথা বলে কবরে কেউ যাবে? আমার আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী বন্ধু বান্ধবী থেকে শুরু করে কেউ তো যাবে না। আরে ভালো করে চেষ্টা করো, তুমি তো সবই জানো। ওই কবরের ভিতরে তো দুটো জিনিস যাবে, একটা তো ঈমান যাবে, দ্বিতীয় তো আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে। কেন আজকে দুনিয়ার জমিনে এত কিছু বোঝার পরেও আমরা কেন ইবাদতের মধ্যে নিয়োজিত হচ্ছি না? বলুন। আল্লাহ কোরআনে আবার বলছে, দেখেন আল্লাহ বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে কোরআনে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি কেউ ভয় করে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। জোরে বলে, এই জোরে বলবেন না? কটা জান্নাত দেবে? দুটো। কি করতে হবে? কিয়ামতের মাঠে আমি ইবাদত, আমি নামাজটা ঠিকঠাক পড়ছি তো, আমি আমার স্ত্রীর হক ঠিকঠাক আদায় করছি তো, আমি আমার সন্তানের হক ঠিকঠাক আদায় করছি তো, আমি পাল্লায় যখন ওজন করছি ঠিকঠাক মানুষকে ঠিক ওজনের মালটা দিচ্ছি তো, আমি যখন এখন রুটি বেলে দিচ্ছি কোন রুটি ছোট হয়ে যাচ্ছে, কোন রুটি বড় হয়ে যাচ্ছে, ঠিকঠাক ভাবে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো তো? আমি আমার সন্তানকে ঠিকঠাক রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করছি তো? এই চিন্তা ভাবনা তো আমাদের মাথার ভিতরে আনতে হবে। আমি আমার স্ত্রীকে পর্দা করাতে পারছি তো? আমি আমার সন্তানকে ঠিক ইসলামিক কালচার করতে পারছি তো? কারণ আমরা তো সবাই চলে যাব দুনিয়া থেকে, চলে গিয়ে তো কিয়ামতের মাঠে দাঁড়াবো। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তো আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে না? আল্লাহ তো বলছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে বুখারী শরীফের হাদিস যে আল্লাহ যখন বান্দার আমলনামা মিজানের পাল্লায় তুলবে তোলার আগে পাঁচটা প্রশ্ন করবে। এই প্রশ্ন তো আপনার মুখস্থ আছে, পাঁচ। তো আল্লাহ বলছেন কোরআনে অ্যাডভান্স আমাদের যে পরীক্ষা হবে কিয়ামতের মাঠে তার কোশ্চেন আল্লাহ আগেই প্রকাশ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আপনি বলে কি এখন যদি কারুর মায়ের সাথে বাবার সাথে ঝগড়া হয়, মা কি বলে তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব? এক্ষুনি যদি মা আব্বু আম্মুর সঙ্গে আমাদের ঝগড়া হয় তাহলে ঝগড়ার সাথে সাথে মা বাপ কি বলে শোন বেটা তুই আমার কাছে ক্ষমা চা, ক্ষমা করে দেব? বলে না। রাগটা ক্লিয়ার হয়, তারপরে চিন্তা করে ছেলে আসলে আমি মাফ করে দেবো। ছেলে বলছে মা ডাকলে আমি আসবো। আল্লাহ তার আগেই বলছে বান্দা নিরাশ হোস না, উদুনি ওয়াস্তাজিব লাকুম, তোরা গুনাহ করেছিস চাই আমি আল্লাহর কাছে ফিরে এসে আমার কাছে চা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না।
ভালো করে বোঝেন। এখন মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি মুসলমান হয়ে গেলাম, কলেমা পড়েছি, এখন তো আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলে জোরে বললে মালিক ইবনে সিনান 1 সেকেন্ড আগে ছিল জাহান্নামী, আবার 1 সেকেন্ড পরে হয়ে গেল জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো আমরা এখানে আছি জাহান্নামী, কিন্তু এই মজলিস থেকে যখন চলে যাব হয়তো আল্লাহ জান্নাতি করে আমাদেরকে তুলবে। জোরে বলেন হতে পারে কি পারে এই কথা হাদিসে এসেছে। আত-তাকদির অধ্যায় খুলে মস্ত বড় সাহাবা হযরত সাআদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি নকল করছেন রাসূলুল্লাহ থেকে। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলছে হ্যাঁ কি করণীয়? আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করো। এই বুঝতে পারছেন? তো মালিক ইবনে সিনান বলছে আল্লাহ পরীক্ষা করছেন না কেমন? এখন রাসূলুল্লাহ যাবে জিহাদে, রাসূলুল্লাহ ওই দিনে যাবে জিহাদে, আর মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কি করবেন? আমি তো নামাজ পড়বো, রোজা রাখবো, হ্যাঁ অর্থ থাকলে যাকাত দেব, বুঝতে পারছেন না? তাহলে আপনি কি করবেন? বলছে আমি এখন জিহাদে যাব। মালিক ইবনে সিনান বলছে আপনি জিহাদে যাবেন, দয়ার নবী মুস্তাফা জানে রহমান হাবিবে লাবিবে তাবি মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ আরবি রাসূল পাক যাবে জিহাদে, আর আমি বাড়ি বসে বসে নামাজ পড়ব? হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি সংকল্প করি আমি আপনার সাথে ওই জিহাদে অংশগ্রহণ করতে চাই। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, সবে মাত্র ইসলাম কবুল করেছে। মালিক ইবনে সিনান ছুটে তার আম্মা জানের কাছে চলে গিয়েছে। ও আম্মা জান, আপনি আমাকে বিদায় দেন না, আপনি আমাকে দোয়া দেন না। না না না, বিশ্ব নবী মুস্তাফার সঙ্গে আমি জিহাদে যাব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মালিক ইবনে সিনানের আম্মা জান অজানা কানতে লেগেছে। না না না, আমার রাসূলুল্লাহর কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার যে ছেলেটা ইহুদিদের সঙ্গে ওঠা বসা করত, আমার যে ছেলেটা কাফেরদের সঙ্গে ওঠা বসা করত, আজকে সে বলছে কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহর রাসূলের সাথ দেবে, জিহাদে যাবে, আল্লাহর রাসূলের সাথ দেবে, আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদে যাবে। এই সময় মালিক ইবনে সিনান বলছে আম্মা জান, না না না, আমি আপনার দয়ার নবী সোনার নবীকে বলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন জিহাদে যাবেন আপনার সামনে আমি মালিক ইবনে সিনান আগে 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 যেতে চাই। মা বলছে ছেলে রাসূলুল্লাহ পিছনে থাকবে, তুমি আগে থাকবে, এটা তো বিয়াদবি হয়ে যাবে। বলছে আম্মা জান, না না না, আমি তো বিয়াদবি করার জন্য রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাই নাই। ও মা, আপনি কি জানেন কাফেরদের দুধ থেকে যখন তীরটা ছুড়বে আমি মালিক ইবনে সিনান আমার রাসূলুল্লাহর গায়ে লাগার আগে আমার গায়ে যেন তীরটা এসে লাগে। যদি বলে সবে ইসলাম গ্রহণ করেছে, তার নিয়ত চেঞ্জ হয়ে গেছে। তা আমরা একটু নিয়তটা চেঞ্জ করতে পারবো না বাবা? এতদিন ধরে যেসব যুবকগুলো যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, আসুন না আজকে নিয়ত করি আজ ফজর থেকে আর নামাজ কাজা হবে না। যারা বেপরদায় ঘুরি, আসুন না আজ থেকে নিয়ত করি আর আমরা বেপরদায় ঘুরবো না। আসুন না যারা স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, স্বামীর হক নষ্ট করে, বাপের হক নষ্ট করে, আজকেই সংকল্প নেন যে আল্লাহ এই মজলিস থেকে, এই পাইকান গ্রাম থেকে সংকল্প করছি আল্লাহ আমি আপনার কাছে তওবার মতো তওবা করছি, আর জিন্দেগিতে শরিয়ত বিরোধী কাজ করব। দেখেন কাল থেকে আপনার রুজি রোজগার আল্লাহ বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। এই দেখেন আপনি চায়ের দোকান দেন, আপনি রৌদ্রে খেটে আপনার 2 কাঠা জমিতে আপনি ফসল ফলান, দেখবেন এই ফসলে আল্লাহ প্রচুর বরকত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সব রেডি হয়ে জিহাদে বেরোবে। মালিক ইবনে সিনানের আম্মা জান একটাই বেটা, এই শুনছেন আপনারা, একটাই বেটা মালিক ইবনে সিনান, একটাই ছেলে, তাকে জড়িয়ে মহব্বত করে রাসূলের হাতে তার মা তুলে দিলেন। জোরে বলো বলো বলো।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। হে যুবকেরা, আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, ওই বান্দার অনেক সমস্যাগুলো তার কাছে এমন কিছু কাজ থাকবে যে কাজ তার দ্বারাই সম্ভব নয়। আমার আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করে তার অসম্ভব কাজকে সম্ভব করে দেবে। অসম্ভব কাজকে আল্লাহ সম্ভব করে দেবে। ভয় রাখতে হবে তো নাকি? ভয় যদি না থাকে, ডর যদি না থাকে, ইশকে মহব্বত যদি না থাকে, তো আমরা কি করে আল্লাহ আমাদের কথা শুনবে বলেন তো দেখি। এখন মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ সামনে সামনে গিয়ে বিশাল জিহাদ হচ্ছে, ওই জিহাদ করতে 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 মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শুনছেন আপনারা? এখন মালিক ইবনে সিনানের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকে মুচকে হেসে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন। এখন মালিক ইবনে সিনানের যখন শহীদের কথা রাসূলুল্লাহর কর্ণ করে আসলেন, ওই সময় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে সব ঠিকঠাক করে সাহাবাদেরকে ডেকে তিনি বললেন, যাও আমার মালিক ইবনে সিনান কোথায় আছে ওদের একটা সাইড করে দিয়ে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহাদ থেকে বাড়িতে ফিরছেন। কোথায়? মদিনার দিকে। জোরে হবে না ভাই? সুবহানাল্লাহ। এটি জোরে হবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলেন। আমি কিন্তু জলসা শুরু করেছি কোরআন দিয়ে, তাই তো নাকি? হ্যাঁ, কোরআন কিন্তু আটকাতে পারিনি, এখন অনেক কথা বাকি। শুনবেন তো নাকি? না চলে যাবে? আমার পরে আমার আবুল ভাষার ভাই কখন আসে দেখা যাক নাকি? তাই তো নাকি? বল। আমার বাপেরা ভাইরা, যে কথা বলছিলাম একটু গুরুত্ব দিয়ে শুনবেন, গুরুত্ব দিয়ে শুনবেন। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনার মনের ভিতরে যেটা অসম্ভব, জিন্দেগিতে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পাওয়ার দিয়ে, যেটা আমার আপনার দ্বারাই অসম্ভব, আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলেন, আপনার দ্বারাই সেটা সম্ভব। জোরে বলেন। জোরে বলা যাবে না? আমি কি আজ বোঝাতে পারছি তো আপনাকে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে মদিনার জমিনের দিকে ফিরতে লাগলেন। হে যুবকেরা, ওই জিহাদে আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর রাসূল অনেক সাহাবারা আল্লাহর রাসূলের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তাদের কারো সন্তান দাঁড়িয়ে আছে, কারো স্ত্রী দাঁড়িয়ে আছে, কারণ ভাই দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান তার সন্তানের জন্য তিনিও মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সকলে একগ্র চিত্তে সামনের দিকে তাকিয়ে আছে। হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান তার সন্তানের জন্য তিনি দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে অজনয়নে ঝরঝর করে পানি বার হয়। কখন আমার সোনা মালিক আসবে, কখন আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনান আমাকে মা বলে জড়িয়ে ধরবে। এ যুবকেরা, মায়ের গুণ আল্লাহ কত দিয়েছে দেখেন। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, না না না, তোমাদের পিতা মাতার প্রতি বিরক্ত সূচক ব্যবহার করো না, এমন কোন ব্যবহার করো না যে ব্যবহারের মাধ্যম দিয়ে তোমার মা যেন উপশব্দ না করে। দেখেছেন মা কেমন জিনিস? আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা বাপ মা যেন উপশব্দ না করে। আর সেই মা মালিক ইবনে সিনানের মা দাঁড়িয়ে আছেন কার জন্য? সন্তানের জন্য। কিন্তু সন্তান বেঁচে আছে না শহীদ হয়ে গেছে? কথা বলে এই কথা
কি হয়ে গেছে শুনতেন তো? সন্তান শহীদ হয়ে গেছে। মায়ের কোলে সন্তান তো আসবে না, কিন্তু মা দাঁড়িয়ে আছে। বুঝতে হবে কথা, মা দাঁড়িয়ে আছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, মাজদাই হুজুরের আওলাদ হিসাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূল টুক 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 করে হেঁটে হেঁটে আসে। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না না না, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবী রাসূলুল্লাহকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, কোন মায়ের কষ্ট রাসূল সহ্য করতে পারে না, কোন মানুষের কষ্ট আমার দয়ার নবী সহ্য করতে পারে না, কোন পৃথিবীর কষ্ট আমার দয়ার নবী রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান যখন কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? হে যুবকেরা, আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করে, না না না, আমি দয়ার নবী রাসূলুল্লাহ যদি মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে তার সন্তানের শহীদের কথাটা বলি, মার বয়স হয়ে গিয়েছে, মা সহ্য করতে পারবে না, মা আঘাত পেয়ে যাবে, মা হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের আম্মা জানকে বলছে, আম্মা জান, না না না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি একটু সবর করুন, ধৈর্য ধরুন। আমি রাসূলুল্লাহ আপনাকে বলে যাই, আমার পিছনে আমার সিদ্দিক আকবর আসছে, আমার পিছনে আমার আবু বকর আসছে, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করুন, আমার আবু বকর আপনার সন্তানের সংবাদটা শুনিয়ে দেবে। আমার আবু বকর এই বুঝতে পারছেন? এই দেখেন, ভালো করে বুঝবেন, যদি একটা টপ র্যাঙ্কের নেতাকে আপনি ভালোবাসেন বা আপনার এলাকায় একটা নেতাকে যদি কেউ মহব্বত করে, সেই নেতার বন্ধুত্ব হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য আপনাকে কিন্তু সব লোক সম্মান করে। করে কি করে? এই কথা বলে করে কি করে না? তার কাছে সবাই যায়। যদি একটা পুলিশ অফিসার কাউকে যদি গাড়ি ধরে, সে সাথে সাথে নেতাকে ফোন করে যে বাবু আমাকে ধরেছে, আপনি ফোন করেন। বাবু ফোন করছে, ছেড়ে দিচ্ছে। এরকম হয় কি হয় না? বাবু একটু বকে দিল, তুই হেলমেট পরিসনি কেন? সেফ ড্রাইভ সেভ লাইফ যেটা আছে, তুই হেলমেট পরিসনি কেন? হেলমেটটা তো তোর সেফটি। এই কথা ঠিক না? কথা বলে না? তাহলে দুনিয়ার জমিনের উপরে একটা নেতার সাথে সম্পর্ক রেখে যদি আমার ইজ্জতটা বাড়ে, আমার এলাকার মানুষ আমাকে স্যালুট করে, তাহলে আল্লাহ ওয়ালার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে যান, তাহলে কি হবে বলেন তো? আপনি মুখ দিয়ে যেটা বলবেন আল্লাহ সেটা কবুল করে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছো, বান্দা তুমি কি জানো তোমার জন্য যে জান্নাতটা প্রস্তুত করেছি, জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে, বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলে আল্লাহ বলছে, বান্দা তুমি তো জান্নাতটা কত বড় দেখলে, কিন্তু ওই জান্নাতে কে প্রবেশ করবে সেটা শুনবে না বান্দা। আল্লাহ বলছে, ও বান্দা জানো আমি আল্লাহ বলছি, ওই জান্নাতের ভিতরে ঢুকবে কারা? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলবেন না? এখন মালিক ইবনে সিনানের মাকে আল্লাহ রাসূল কিন্তু শহীদের সংবাদ, মৃত্যুর সংবাদটা জানালেন না। বললেন কি, আমার সিদ্দিক আকবর আসছে পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাবা ভাইরা এই যে কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো? একটু তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ খুব সুন্দর। আমার পাইকানের যুবকরা ভাইরা কত সুন্দর করে বসে আছেন। আমি প্রথমে দুটো সুন্দর সুসংবাদ শুনিয়ে দিয়ে আবার আমি ওই জায়গায় আসি। আপনারা সেই সন্ধ্যা থেকে যাবত যে কটা মানুষ বসে আছেন, যে কটা আয়াত শুনেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ নগদে আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিচ্ছেন। জোরে বলে। শুধু তাই নয়, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরে আমার বাপ আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুরকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুল, যারা ওই কবরে শুয়ে আছে, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার বাড়ির মেয়েগুলো, তার বাড়ির যুবকগুলো, তার বাড়ির নারীগুলো, তার বাড়ির সন্তানগুলো, পোতাগুলো, পুতিগুলো, যারা এই জান্নাতের বাগানে বসে আছে বসার জন্য আল্লাহ অটোমেটিক তার কবরে সব পৌঁছে দিচ্ছে। তাহলে এই জায়গায় বসলে লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে আমাদের এখানে আসতে হবে বছরে একটা দিন, বছরে একটা দিন। এদিকে তো কেন্দ্র সরকার পাগল করে দিচ্ছে। এই বুঝতে পারছে না? এ বলছে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব নাকি কেড়ে নেবে। মুসলমানদের পাল্লাই পড়েছে। হ্যাঁ, রাসূল একা সারা বিশ্বে ইসলাম প্রচার করে যে কোনায় কোনায় এমন কোন জায়গা নেই, যে এমন কোন মাটি নেই যে জায়গায় ইসলাম পৌঁছায়। জোরে বলে। আর মোদি বাবু বলছে ওনাকে আমাদের সবকিছু কেড়ে নেবে। হে যুবকেরা, আমি তোমাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তুই যদি সঠিকভাবে আমি আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করিস, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ যেটা আদেশ করেছি সেই আদেশ অনুযায়ী চলিস, দুনিয়ার কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। জোরে বলে। জোরে বল। আমরা কাউকে ডরি না রে ভাই, বুঝতে পারছেন না? কাউকে ডরি না আমরা। মুসলমানরা যে নামাজ পড়ে না সেও কিন্তু আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। কিন্তু ভাইজান একটা জিনিস মনে করতে হবে, আল্লাহকে আপনি ভয় করছেন ঠিক আছে, রাসূলকে মহব্বত করছেন ঠিক আছে, কিন্তু ইসলামিক যে কালচার, ইসলামের যে আল্লাহর রাসূল যে রাস্তাটা যেটা আদেশ করেছেন সেটাকে তো আমাদের মান্যতা দিতে হবে। হয়তো এখন বড় বড় কথা বলছে, এখন হয়তো সেইভাবে জাজবা তৈরি হচ্ছে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যারা সাহেবে নেশাব 1 লক্ষ টাকা যারা মালিক 2,500 টাকা যাকাত দেন, দেখেন আপনার সবকিছু আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে আস্তে 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 আস্তে। কি করবে না কথা বলতে না। আমার যে কথা বলছিলাম, একজন মা তার সন্তানের জন্য, তার সন্তানকে জড়িয়ে ধরার জন্য, তার সন্তানকে নিজের কোলে ফেরানোর জন্য মা কিন্তু অবাক নজরে তাকিয়ে আছে তার সন্তানটা কখন আসবে। আর আজকে বর্তমান আমার যুবকদেরকে তার আব্বু আম্মু যদি হয় স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাও, কলেজে যাও, ইংলিশ মিডিয়াম স্কুলে যাও, পড়াশোনা করো, গুলো করো, ওরা শোনে। আর স্কুল মাদ্রাসাগুলো ধরেন মাস্টার মশাই যদি একটু কিছু বলে, একটা ক্লাস 8 এর ছাত্র বা 7 এর ছাত্র বা 5 এর ছাত্রকে যদি ডাঁটিয়ে বকা হয়, সে বাড়িতে গিয়ে মায়ের কাছে কমপ্লেইন করে। কি করে? যে আমার স্যার বকেছে, আমি আর যাব না। বাপ এসে স্যারকে মারতে যায়। এরকম হয় কি হয়? কি হবে? আমরা জীবনে যখন আমরা তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খালিজিয়া মাদ্রাসায় পড়েছি, জামাটা খুললে কতটা যা বলা যাবে না। ওস্তাদরা এত মার মারতো, রাতে বেলা যখন ঘুমাতাম, পিঠে আওলাদ ছিলাম তো, রাতে বেলা গিয়ে কানতো আর হাত বুলিয়ে দিত পিঠে, হাত বুলিয়ে দিত। বিশ্বাস করেন, সামনে একদম এতগুলো মাইক রয়েছে, আপনার ইউটিউবাররা রয়েছে, আমি বলছি তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খালিজিয়া মাদ্রাসায়, যেখানে সোম, চার, মিজান, নওমির, হিদায়াতুল্লাহ, কাফিয়া, শরীয়তানি, মুক্তাসার, মেশকাত দাওরা পড়ানো হয়। বুঝতে পারলেন না? হুজুররা খুব মারতেন,
এত মারা মারতেন না ভাই, সে মারার কথা বাপ যদি দেখতো ও আমার মাথা থেকে তুলে দিয়ে চলে আসতো, ছেলেকে দেবো না। কিন্তু আমরা একবারও কমপ্লেন শিক্ষকদের, কেন আমরা উত্তর দুঃস্থিতে পড়েছি, মা বাপ কি বাদ, হক ওস্তাদ কা। ওস্তাদ যেখানে মারবে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। বুঝতে পারছেন না ভাই? আজকে যদি আমরা অভিভাবকরা যদি সতর্ক হই, বিশ্বাস করুন আপনার সন্তান কিন্তু একদিন তৈরি হবে। আর সেই ছেলেগুলো এখন বর্তমানে মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে নানান রকম জায়গায় গিয়ে ও আস্তে আস্তে দিন থেকে, শরিয়ত থেকে, কোরআন থেকে, নামাজ থেকে দূরে 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 একটু একটু করে সরে যাচ্ছে। আল্লাহ ওই জন্য বলছে, বান্দা শোনো, আমি আল্লাহ কোরআনে বলেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা নিজে পরিবর্তন না হবে, আমি আল্লাহ কখনো পরিবর্তন ঘটাবো না। আগে নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। আপনি যদি নিয়ত করে এক পাগি, আল্লাহ বলেন আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। জোরে বলে। এর অনেক ব্যাখ্যা আছে, অনেক মানে করতে পারেন আপনি এটা নিয়ে, যে আল্লাহ বলছে তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। জোরে বলে। আল্লাহ বলছে, তুমি আমার কথা শুনবে, এ বান্দি তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে এই কথা বলে আল্লাহর রাসূল মদিনার মসজিদে ঢুকে গেলেন। এই যুবকেরা আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে টুকটুক করে মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে যখন হাজির হয়ে যায়, এই যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকরকে ধরে বললেন, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কখন আসবে? আমার সন্তান মালিক ইবনে সিনান কখন আসবে? এ যুবকেরা, এ আমার আম্মা জান বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছিল, মা, আমার রাসূল কি কোনো কথা আপনাকে বলেন নাই? বলছে, মা, আমার আগে তো রাসূলুল্লাহ এসেছে, রাসূল পাক এসেছে, তাহলে আল্লাহর রাসূল কি আপনাকে কোনো সুসংবাদ দেয়নি, কোনো সংবাদ দেয়নি? বলছে, না তো, আল্লাহর রাসূল আমার ছেলের ব্যাপারে কোনো কথা বলেনি, শুধু এই কথাই বলেছে, মা তুমি সবর করো, দাঁড়িয়ে থাকো, আমার পিছনে আবু বকর আসছে, এই আবু বকরকে জিজ্ঞাসা করো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, চাচা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে আসমানের নিচে আমার আল্লাহ যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, হে যুবকেরা, এই আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, না না না, আল্লাহর রাসূল যখন শহীদের সংবাদ দিল না, আমি আবু বকর যদি আল্লাহর রাসূলের মুখের উপরে তার মায়ের কাছে শহীদের সংবাদ দিই, না হলে আল্লাহর রাসূলের উপরে আমি তো যেতে পারবো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, না না না, আমি আবু বকর, আমার রাসূল যেমন মৃত্যুর সংবাদ দিল না, আমি আবু বকরও দেব না। হে যুবকেরা, এই সময় আবু বকর সিদ্দিক বলেছিলাম, মা জান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, অবশ্যই আমার আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেবে। আমার বাবাজিরা, ভাই 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 এই বুঝছেন, মালিক ইবনে সিনানের আম্মা জানকে আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, মা আপনি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ আপনার সন্তানকে ফেরত দেবে। জোরে বলে, জোরে হবে না, এ জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ উলামায়ে হযরত এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী, নারে দেখবে। আমার বাবাজিরা, এখন সিদ্দিক আকবর, যে সিদ্দিক আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি আমার আল্লাহ দিয়েছেন, জিবরাইল দিয়ে রাসূলুল্লাহর কাছে সংবাদ দিয়ে, বিশাল বড় একটা ঘটনা আছে, আমি সেটা বলিনি, আমি ওখান থেকে কেটে চলে এসেছি।
এখন বিশ্বনবী মুস্তাফা জানে জান্নাত তিনি মসজিদে নববীতে তার অনেক সাহাবা অনেক খোলা সাহাবা একটা পা ছিল একটা পা নাই এই শুনছেন আল্লাহর রাসূল মদিনাতে মক্কা থেকে এসেছেন তো অনেক অনেক সাহাবারা তারা প্রতীক্ষায় ছিল কার প্রতীক্ষায় ছিল যে মক্কাতে রাসূলুল্লাহর উপরে বিশাল অত্যাচার চলছে বিশাল অত্যাচার চলছে কুরুচিকর মন্তব্য করছে রাসূলকে দুনিয়া থেকে মেটানোর জন্য কত পরিকল্পনা চলছে তা সেই রাসূল আল্লাহ তারা বলছে মদিনায় বসে বসে যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে হাত না দেব ততক্ষণ যেন আমার মওত না হয় জোরে বলে জোরে বলবেন না এরকম সব সাহাবা জান্নাত আমর ইবনুল জামুহ এরকম ব্যক্তিগুলো সব রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের বয়ান শুনছেন জোরে বলে আর এদিকে সিদ্দিকে আকবর এসে হঠাৎ করে মনে পড়ে যায় জিহাদে গিয়ে মালিক ইবনে সিনান তো শহীদ হয়ে গেল আর আমি সংবাদ দিলাম তার মায়ের কাছে তার সন্তান ফিরে আসবে তো কি করে সম্ভব বুঝে যাচ্ছে আমার কথা আমার যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহর রাসূলের ভালোবাসার পাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফের বাইরে হাজার জজ্জার করে ক্রন্দন করে না 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 কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে জবাব দেব কেমন করে আল্লাহ আমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়েছে সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী কিন্তু না 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 আমি তো মালিক ইবনে সিনানের আম্মা জানের কাছে মিথ্যা কথা বলে আসলাম কি হবে কি করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেব হে যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর যখন কাঁদে হে যুবকেরা জজ্জর করে যখন কাঁদে আমার আল্লাহ পাক জিবরাইলকে আমার দয়ার নবীর কাছে পাঠিয়ে দিলেন ও জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহকে আবু বকরের কাছে যেতে বলো আবু বকরকে কান্না করতে বন্ধ করো আবু বকরকে কান্না করতে বন্ধ করো যেন কান্না না করে হে যুবকেরা আল্লাহ রাসূলকে বললেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আবু বকর আপনাকে খুশি করেছে আবু বকরের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আর আল্লাহ কোরআনে বলেছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় হে যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরকে গিয়ে জানিয়ে দেন আপনার আবু বকর যেন না কাঁদে আমার আল্লাহ পাক ওই মালিক ইবনে সিনানকে পুনরায় জীবিত করে তার মায়ের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আমার দয়ার নবীর কাছে যখন সংবাদ চলে আসে হে যুবকেরা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে এমন সাহাবারা এসে সুর মাছিয়ে বলে হে আবু বকর সর্বনাশ হয়ে গেছে হে আবু বকর সর্বনাশ হয়ে গেছে বলে কি হয়েছে বলছেন না 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 আমরা তো জিহাদের ময়দানে দেখে আসলাম আমরা তো জিহাদের ময়দানে দেখে আসলাম মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে কিন্তু না 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 ওই দেখো মালিক ইবনে সিনান তার মায়ের হাত ধরে আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফের চৌকাঠে দাঁড়িয়ে আছে জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহ আমার বাবা আমার আল্লাহর রাসূল ছুটে এসেছে
এসে দেখছে আমার আবু বকর সংবাদ পেয়ে গেছে। জোরে বলো বলো বলো। আবু বকরকে আল্লাহর রাসূল জড়িয়ে ধরে বলছে, আবু বকর তুমি ঘাবড়া কাঁদছো কেন? আর আমার আল্লাহ যদি বলে কোন হয় ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলে 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 এই জোরে বলবেন না। এরকম একটা টাইমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূলের একজন মস্ত বড় সাহাবা যার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গা হাত পা সব ফাটা, এই শুনছে গা দিয়ে তত্তর করে রক্ত বেরোচ্ছে, দুর্বল হয়ে হিচড়ে 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 রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। এই শুনছেন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বয়স এখন এই সময় আমার বয়স হচ্ছে 120 বছর। কত বছর? কত বলেন? এই কত বছর? 120 বছর। এই 120 বছর বয়সে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে 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 জোরে বলবেন না না। তার আগে রাসূলুল্লাহর হাতে তখনও তিনি হাত দেননি, কিন্তু রাসূলকে মহব্বত করেছে, কারণ তাওরাত কিতাবে পড়েছে যে মদিনার জমিনে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যিনি হবেন রাহমাতাল লিল আলামিন, যিনি সুপারিশ করে আল্লাহর কাছ থেকে তার উম্মতগুলোকে দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে বলে জোরে বলবেন না। তা আল্লাহর রাসূল বলছে আপনার এই অবস্থা কে করেছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি একটা ইহুদির গোলাম। বলে আমাকে কিনা বেচা করতে 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 মদিনা পর্যন্ত এসেছি, আর আমার মনের নিয়ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তার কাছে কলেমা পড়ব, তার গোলামতি করব, তার গোলাম হয়ে মরব। জোরে বলে বলে তার রাসূলুল্লাহ কেমন দেখেন। এই ইসলামে রাসূলুল্লাহর জামানায় তখন কেনা বেচা হতো, কেনা বেচা মানুষ ক্রয় বিক্রয় হতো, বুঝতে পেরেছেন না? নারী ক্রয় বিক্রয় হতো, বুঝতে পেরেছেন? তা এই সালমান ফারসিকে কিনে নিয়েছিল একজন ইহুদি রোগা পাতলা একটা ইহুদি। আর সালমান ফারসি হাট্টা কাট্টা চেহারা, যার বয়স 120 বছর। কত বছর? 120 বছর। সে আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ শুনে সুবা হয় সেই ইহুদির বড় বড় বিশাল বড় বড় খেজুরের বাগান। এই শুনছেন? বিশাল বড় বড় খেজুরের বাগান। আর সেই বাগানে আমার সকাল হয়, সারা দিন আমাকে কাজ করায়, সারা রাত আমাকে খাটায়, সারা দিন খাটিয়ে 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 রাতের বেলা যখন আমি ঘুমাতে যাব আমার সামনে বসে একটা চেয়ারে বসে সে আমাকে গালাগালি করে, আমার বাপ মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেকবার সহ্য করেছি কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু একটা সময় এসে আপনার খানদানের বিরুদ্ধে আপনার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, তখন আমি সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি জোরে এক কষিয়ে থাপ্পড় মেরে দিয়েছি। এত জোরে একটা থাপ্পড় দিয়েছি সে বেহুশ হয়ে পড়ে গেছে। হাট পুরো মহল্লায় শোর মেচে গেছে যে একজন নকার, একজন গোলাম তার মালিককে মেরেছে। এই শুনছেন আমার কথা? একজন গোলাম তার মালিককে মেরেছে। এই বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন নয় দুজন নয় 300 থেকে 350 লোক আমাকে মেরেছে, আমাকে মেরে আমাকে আহত করেছে। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি, আমার মৃত্যুর আগে আপনি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলে বলে জোরে বলবেন না। আমার দয়ার নবী মুস্তাফা বলছে না না আমার রাসূল কিন্তু পারতেন, আমার রাসূল কিন্তু পারতেন সালমান ফারসিকে মদিনায় রাখতে, পারতেন কি পারতেন না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানাতের খিয়ানত করতেন না, কখনো আমাদের খিয়ানত করতেন না। এই বুঝতে পারছেন? এমন তো অবস্থায় বিশ্বনবী মুস্তাফা জানে রহমত বলতে যাও সালমান, ও সালমান যাও তুমি চলে যাও, তোমার মালিকের কাছে চলে যাও, আমার সম্পর্কে যদি কিছু বলে তুমি আর কিছু বলবে না, আর কিছু বলবে না। সালমান ফারসিকে আল্লাহ রাসূল বলে বুঝিয়ে
কোথায় দিলেন তাকে বললেন যাও তুমি তোমার মালিকের কাছে চলে যাও। এখন সালমান ফার্সি চলে গেছে, সালমান ফার্সি ওখানে মালিকের কাছে ওটা বসা করছে। এরকম করতে করতে সকালবেলা কাজে যায়, রাতের বেলা আসে, আর এরকম তার পিতা মাতার নামে উল্টো পাল্টা কথা বলতে বলতে ফের দ্বিতীয় দিন রাসূলুল্লাহ শানে বিয়াদবি কুরুচিকর মন্তব্য করেছে। সালমান আর থাকতে পারি, আবার কষিয়ে দিয়েছে। এই শুনছেন, আবার সেই একই অবস্থা। গতদিনে 350 লোক মেরেছিল, এবার 450 লোক মেরেছে। এত মার মেরেছে সে আর উঠতে নড়তে পারে না, কিন্তু বিশাল তাগড়া 350 বছর যিনি হায়াত পেয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি হুজুর 350 বছর হায়াত পেয়েছিল। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। সালমান ফার্সি হিজড়ে 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 রাসূলুল্লাহর দরবারে এসেছে। এই শুনছেন, রাসূলুল্লাহর দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, না আমি সালমান কখনো সহ্য করতে পারবো না। আমাকে বলবে, আমার বাপকে বলবে, আমার মাকে বলবে, আমি সহ্য করব, কিন্তু মুস্তাফা জানের আহমদ রাসূল পাকের বিরুদ্ধে কথা বলবে, আমি সহ্য করতে পারবো না। জোরে বলে আল্লাহর রাসূল এবার বলছে, সালমান শোনো শোনো শোনো, সালমান আমার কাছে এসেছে। সালমান ফার্সি আল্লাহর রাসূলের সামনে বসেছে, বলছে, সালমান শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলি, তুমি যাও, চলে যাও, তোমার মালিকের কাছে যাও, তোমার মালিককে গিয়ে বলো যে রাসূল পাক তোমাকে কিনবে বলেছে, কত টাকা লাগবে, কি লাগবে, তোমার মালিককে গিয়ে বলো, যাও যাও, আমি দিতে প্রস্তুত। জোরে বলো, এই জোরে বলবেন না ভাই, যাও। বলছে আমি দিতে প্রস্তুত। আমার রাসূল জবান দিয়ে যেটা বলে আল্লাহ কি করে, এই বলে কবুল করে দেয়। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে যুবকেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে যেই না যেতে লাগলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ